সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় ইবাদত। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী সমাধান, নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলো আমরা প্রথমেই দেখে নেই। আর তোমরা যদি যে প্রত্যেকটি অধ্যায়ের যে অনুশীলনী সমাধান, বাড়ির কাজ এবং যে দলগত কাজ, এই কাজগুলোর সমাধান চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওতে আমরা বাড়ির কাজ এবং দলগত কাজের সমাধানগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলো আমরা প্রথমেই দেখে নেব বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১. মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত? এই ১ এর উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে ২, সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যম। এই ২ এর উত্তরটি হচ্ছে ক, ১ এবং ২। তারপর এই ৩ ও ৪ এর জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই। রমজান মাসে মুরাদ সাহেব রোজা রেখে সকালবেলা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন। যানজটের কারণে দুপুরে গ্রামে তিনি ইচ্ছা করে দোকান থেকে ফ্রিজের ঠান্ডা পানি কিনে খান। অপরদিকে তার ছেলে তানিম জোহরের সালাত আদায় করতে মসজিদে যায়। সে একটু দেরিতে মসজিদে যাওয়ার কারণে ১ রাকাত সালাত ইমাম সাহেবের সাথে আদায় করতে পারে। এখন আমরা এই ৩ উত্তরটি দেখি। মুরাদ সাহেবের কাজের মাধ্যমে কি লঙ্ঘিত হয়েছে? এই ৩ এর উত্তর হচ্ছে ক। আর তারপর হচ্ছে ৪, তানিমের করণীয়। এই ৪ এর উত্তর হচ্ছে ক, ১ এবং ২। তারপর আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্নের সমাধান। তার আগে আমরা এখানে উদ্দীপকগুলো দেখে নেই। রাফিদের বয়স ১০ বছর। সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভোররাতে আহার গ্রহণ করে সূর্যাস্তের পূর্বে আর কোনো কিছুই খায়নি। তার চাচা তারিক সাহেব একটি নির্দিষ্ট মাসের শেষের ১০ দিন মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকেন। তিনি এ সময়ে পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে না পারায় রাফিদ তার চাচার বাসার বাজার সদাই করে দেয়। এখন আমরা এখানে ৪ টি প্রশ্নের সমাধান দেখব। প্রথমেই দেখে নেব আমরা ক, মুক্তাদি কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। জামাতে সালাত আদায়ের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে থাকে তাকে অনুসরণ করা, সালাত আদায় করে তাকে মুক্তাদি বলা হয়। আমরা তোমাদের কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব খ, জুম্মার সালাত আদায় জরুরি কেন? ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। জুমার দিন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের দিন হওয়ায় এদিন জামায়াতে সালাত আদায় করা ঈমানদারের জন্য আত্মবর্ষকীয় ধর্মীয় কর্তব্য। আমরা তোমাদের ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব গ, রাফিদের কর্মকাণ্ডে কোন মৌলিক ইবাদতটি পালিত হয়েছে? ব্যাখ্যা করো। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে রাফিদের কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ইবাদত সাওম বা রোজা প্রতিফলিত হয়েছে। শরীয়তে পরিভাষায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে যাবতীয় পানাহার থেকে বিরত থাকাকেই সাওম বলা হয়। প্রতিপক্ষে রাফিদ তার বয়সে আল্লাহর সন্তুষ্টির জন্য ভোর রাতে সেহরি খেয়ে দিনভর উপবাস থেকে এই ফরজ ইবাদতটি পালন করেছে। আমরা তোমাদের গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব আমরা ঘ, তারিক সাহেবের ইবাদতটি তোমার পাঠ্য বইয়ে যে বিষয়ের সাদৃশ্য রয়েছে তা চিহ্নিতপূর্বক এর ফলাফল বিশ্লেষণ করো। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে তারিক সাহেবের ইবাদতটি পাঠ্য বইয়ের ইতিফাক যে বিষয়ের সাথে ইতিকাফ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ইতিকাফ হলো জাগতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতের নিয়তে মসজিদে যে অবস্থান করা বা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া হিসেবে গণ্য। এর ফলে বান্দার সাথে আল্লাহর সম্পর্কের গভীরতা তৈরি হয় এবং সে যাবতীয় অনর্থক কথাবার্তা ও পাপ কাজ থেকে দূরে থাকতে পারে। উদ্দীপকের তারিক সাহেবের এই ত্যাগের মাধ্যমে তিনি
যেমন লাইলাতুল কদরের মতো বরকতময় রাত পাওয়ার সুযোগ পাবেন, তেমনি এটি তার মনের গভীর আল্লাহর ভীতি সৃষ্টি সহায়তা করবে। পরিশেষে বলা যায় যে ইতিকাফের মাধ্যমে একজন মুমিন আত্মিক প্রশান্তি লাভ করে এবং সমাজের সবার পক্ষ থেকে এই দায়িত্ব পালিত হওয়ায় পুরো এলাকার রহমত ধন্য হয়। আমরা তোমাদের এই ঘোরারুটিটি দেখে নিয়েছি। এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। প্রথমেই আমরা দেখে নেই ১. সালাতে ইমামের ভূমিকা ব্যাখ্যা করা। চলো আমরা এই একের উত্তরটি দেখি। একের উত্তরটি হচ্ছে যে ইমাম হলেন সালাতের নেতা, যাকে অনুসরণ করে মুসল্লিগণ সালাত আদায় করেন। ইমামের প্রধান দায়িত্ব হলো সালাতের কাতার সোজা আছে কিনা তা দেখা এবং মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে কিরাত তেলাওয়াত করা। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব ২। মুসাফিরের জন্য কসর সালাত আদায়ের অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ ব্যাখ্যা করা। চলো আমরা এই ২ এর উত্তরটি দেখি। ২ এর উত্তরটি হচ্ছে যে সফর বা ভ্রমণ একটি কষ্টকর বিষয় হওয়ায় মুসাফিরের জন্য ৪ রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে করার সুযোগ দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার বিশেষ উপহার বা সাদাকা স্বরূপ। এই বিশেষ ছাড় বা কর গ্রহণ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পায়। আমরা তোমাদের এই দৈরত্যটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব ৩। জামাতের সালাত আদায়ের মাধ্যমে পরস্পরের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব গড়ে উঠে ব্যাখ্যা করা। চলো আমরা এই ৩ এর উত্তরটি দেখি। জামাতের সালাত আদায়ের ফলে এলাকার যে ধনী, শিক্ষিত, অশিক্ষিত সকল স্তরের মানুষ একই কাতারে সুযোগ পায়। সালাত শেষে মুসল্লিগণ একে অপরের সাথে বিনিময় ও খোঁজ খবর নেওয়ার মাধ্যমে গভীর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও ঐক্যবদ্ধ ইবাদত মানুষের মনের হিংসা যে দূর করে। আমরা তোমাদের এই ৩ উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ৪। তাহাজ্জুদে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায় ব্যাখ্যা করা। চলো আমরা এই ৪ উত্তরটি দেখি। ৪ এর উত্তরটি হচ্ছে যে তাহাজ্জুদ হলো গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে সন্তুষ্টির জন্য আদায় করা একটি বিশেষ নফল ইবাদত। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নিব ৫। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ব্যাখ্যা করা। চলো আমরা এই ৫ এর উত্তরটি দেখি। সালাত মানুষকে সালাদ মানুষের জীবনকে নিয়মতান্ত্রিকতা ও পবিত্রতা দিয়ে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। একজন মুমিন যখন আদায় করে, তখন তার মনে এই চেতনা জাগ্রত হয় যে শিরক যে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আল্লাহ তার বিবেক বোধ তাকে যেকোনো মন্দ বা অশ্লীল কাজ করতে যে বাধা দেয়। আমরা তোমাদের এই ৫ এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব ৬। সিয়াম হচ্ছে ডাল স্বরূপ ব্যাখ্যা করে। চলো আমরা সিয়াম হচ্ছে ডাল স্বরূপ যে ডাল যেভাবে যোদ্ধাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি সিয়াম বা রোজা মানুষকে গুনাহ ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখে। এ হচ্ছে আমাদের যে ৬ এর উত্তর। আর তারপর দেখব আমরা যে ৭। ইদকাতুল ফিতর ওয়াজিব কেন ব্যাখ্যা করা। চলো আমরা এই ৭ এর উত্তরটি দেখি। রমজান মাসে রোজা পালনের সময় আমাদের অজান্তে ভুল ত্রুটি বা অনর্থক কাজ হয়, তার ক্ষতিপূরণের জন্য ফিতরা দেওয়া হয়। এছাড়া গরিব দুঃখীরা যাতে ঈদের শামিল হয়ে আনন্দ করতে পারে, সেই উদ্দেশ্যে এটি ওয়ারি হয়েছে। আমরা তোমাদের সাথে উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব ৮। রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় ব্যাখ্যা করা। চলো আমরা এই ৮ উত্তরটি দেখি। রোজা পালনের সময় নির্দিষ্ট সময় পর্যন্ত হালাল থেকেও বিরত থাকতে হয়, যা মানুষের ধৈর্য ও ১ মাস এই কঠোর সাধনা মানুষকে তার নিজের মনের ও প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এর ফলে একজন মানুষ বছরের সময় যেকোনো অন্যায় বা লোভ ইচ্ছা থেকে নিজেকে বিরত শক্তি পায়। আমরা তোমাদের এই ৮ এর উত্তরটি দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ২য় অধ্যায়ের যে অনুশীলনী সমাধান, বহু নির্বাচনী প্রশ্ন এখানে ৪ টি এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৩য় অধ্যায় কুরআন ও হাদিস
এই অধ্যায়ের যে অনুশীলনী সমাধান পরবর্তী ভিডিওতে আমরা দেখব। আর তোমরা যদি প্রত্যেকটি অধ্যায়ের যে বাড়ির কাজ এবং দলগত কাজ এই কাজগুলোর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।